দেগঙ্গায় জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেগঙ্গায় মাটি কুমড়া গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, লাঠি ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীর পরিবারের ওপর হামলা চালানো হয়। এলোপাথারি ধারালো অস্ত্রের কোপে 4 মহিলা সহ মোট 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আক্রান্তদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে ভোগ করছিল তৃণমূলের দুষ্কৃতীরা। রাজ্যে পালাবদলের পর নিজেদের জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে এই হামলা বলে অভিযোগ। হামলাকারীরা বাড়ি ঘিরে ফেলে এলোপাথারি কোপানোর পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মী আবু খায়ের মণ্ডলকে মারধর করে তার হাত পা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মাথা, হাত ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবু খায়ের মণ্ডল। ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে বিজেপির নেতৃত্ব। হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। দেখুন, যে পরিবার আক্রান্ত হয়েছে সেই পরিবার দীর্ঘদিন ধরে বিজেপির পরিবারের সদস্য। দীর্ঘদিন তার বাবা বিজেপি করতো, আর তাদের জমি এই তৃণমূলের হারমাত বাহিনীরা জমি ভোগ দখল করতো এতদিন ধরে। কিন্তু এখন রাজ্যে সরকার পালাবদল হওয়াতে তারা তাদের জমি যখন ফেরতের জন্য দাবি জানায়, সেই নিয়েই সেই নিয়েই তাদের উপরে আচমকা হামলা চালানো হয়। এলোপাতাড়ি কোপ মারা হয়, তাদের হাত পা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়, ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে আঘাত করা হয়। আজকে সেই বিজেপি পরিবারের লোকজন 5 জন আহত হয়েছে। সেই বিজেপি পরিবারের লোকজন আজ বারাসাত হসপিটালে ভর্তি। আমি প্রশাসনকে বলবো, এর অবিলম্বে তদন্ত করে এদের যাদের শাস্তি হয়, যারা যে তৃণমূলের হারমাত বাহিনীরা যেভাবে অত্যাচার চালিয়েছে, তার যেন প্রশাসন সঠিক তদন্ত করে কঠোর শাস্তির দাবি আমরা জানাই। আর এই তৃণমূলের যারা লোকজন আছে তাদেরকে বলতে চাই যে এখন শাসকের আইন না, আইনের শাসন চলছে, এটা তারা এখনো মনে হয় ভুলে গেছে। দীপিকা চ্যাটার্জি, বারাসাত সাংগঠনিক জেলা সহসভাপতি। আমার ননদদের নামে সব জমি আছে। আমার ননদ আমার স্বামীর নামে কিছুটা আছে 12 কাঠার মতো। ওরা সব হিয়ারিং এ এসেছিল। আসার পরে এখান থেকে ওদের বলে দিয়েছে ওদের জমি ওদের দিয়ে দিতে হবে, তোমরা জমি দিতে যাবে না। এবার যাওয়ার পরে ওরা সব একজোট হয়েছে। হ্যাঁ, বিয়ালার অফিস থেকে আজকে বাড়ি যেয়েছে। আমরা সব রান্না টান্না করেছি, আমার স্বামীরা সব বাড়ি গিয়ে নন্দেরা। ওরা 2 সাইডে, আমরা মাজায় 2 সাইডে, ওরা অনেক তৃণমূলের লোক। এবার আমাদের আটকানোর জন্য ওরা অনেক কিছু করে। আমরা সব বলি ঘাসে ঘরে ঢোকো। ওদের হাতে দা, বেকি, কুপা, সাপল, এইসব বেকি সব জিনিস ওদের কোপা আছে। এবার তাই দিয়ে এসে মাথায় কোপ মেরেছে। আমার স্বামী এখন বাঁচবে কি ঠিক নেই। সব জায়গায় কোপ মারা, সব জায়গায় কোপ মারা। পা দুটো ভেঙে দিয়েছে, হাত দুটো ভেঙে দিয়েছে, মাথায় 6টা-7টা কোপ মারা আছে। এবার আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, আমাদের রান্না ভাত সব হাঁড়ি-কুড়ি সব ভেঙে দিয়েছে। কিচ্ছু আর নেই। আর আমার স্বামী এখন বাঁচবে কিনা আমরা জানি না স্যার। আমাদের জমি ওরা জোর করে খাবে। পুলিশ এখন নাকি সব গিয়েছে নাকি, তাদের বিচার চাই। আমার স্বামী যেরকম মেরেছে তাদের আমি বিচার চাই। তাদের যেন অন্যায়ের জন্য তাদের জন্য শাস্তি চাই। আমার স্বামী যদি না বাঁচে তাদের আমি শাস্তি চাই। এই আমার স্বামী হয়তো ইমার্জেন্সি, এখন তো বারাসাত নিয়ে যাবো। ডাক্তারবাবু বলছে আমরা এই মাথায় কোপ মেরেছে, হাতে কোপ মেরেছে, 2টো হাত ভেঙে দিয়েছে, 2টো পা ভেঙে দিয়েছে, পায়ে কোপ মারা আছে, হাতে কোপ অন্তত 50-60টা কোপ মারা আছে। আপনি যেয়ে দেখুন। আমার নাম সাবিনা বিবি, আবুল খায়ের মণ্ডল।